আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সম্মুখে একটা গল্প নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গল্পের মাঝখানে তো কমেন্টে জানিয়ে দেবেন। তো বাংলায় পুরাতন এক গ্রাম ছিল, একটা পুরনো জমিদারের বাড়ি, রায়চৌধুরীর বাড়ি। বহু বছর ধরে কেউ ওখানে থাকে না। গ্রামবাসীরা বলে ও বাড়ির মধ্যরাতে আগুন আলো দেখা যায়, মেয়েদের কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কাছে যেতে সাহস করে না। তবে এই গল্পটা শুরু হয় আজ থেকে 10 বছর আগে, যখন শহর থেকে এক তরুণ দম্পতি সৌরভ আর মেঘলা ও বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করে। এমন শান্ত জায়গা শহর কোথায় পাবে? আমি তো বেজায় খুশি। হ্যাঁ, তবে রাত হলে একটু গা ছমছম করে। প্রথম রাতেই মেঘলা দেখতে পায় একটা সাদা শাড়ি পরা মহিলা ছাদে বসে চুল আঁচড়াচ্ছে। সে চিৎকার করে উঠল, সৌরভ, কিছু দেখতে পাও না? পরের দিন রাত থেকে কেমন জানি অদ্ভুত আচরণ শুরু করে মেঘলা। মাঝরাতে উঠে মাঠতে বসে থাকে, আয়নায় সামনে দাঁড়িয়ে বলে, তুই আমার ফেলে চলে যাবি? সৌরভ এক বৃদ্ধা পাশের বাড়ি থেকে জানতে পারে ভয়ঙ্কর সত্য। এই বাড়িতে এক সময় জমিদারের 2 স্ত্রী ছিল। প্রথম স্ত্রী সতীন ছিল নিঃসন্তান। দ্বিতীয় স্ত্রী গর্ভবতী হলে জমিদার প্রথম স্ত্রীকে দূরে সরিয়ে দেয়। সতীন মানসিকভাবে ভেঙে পড়ে এবং এক রাতে গলা দড়ি দিয়ে মারা যায়, সেই ছাদের ঠিক উপরে। মরার আগে শ্রাপ দিয়ে যায়, যে কোনো নতুন বউ এই বাড়িতে পা রাখবে সে আমার জায়গা নেবে। এক রাতে মেঘলা আবার উঠে পড়ে, ছাদের দিকে হাঁটছে, চোখে মুখে হিংসাত্ম। সৌরভ দৌড়ে তাকে আটকায়। সৌরভ চিৎকার করে, মেঘলা, তুই না, তুই ফিরে আয়। মেঘলা গলা থেকে বেরোয় এক ভিন্ন সুর, এই বাড়ি আমার জায়গা কেউ নেবে না। সৌরভ ও মেঘলা আর কখনো দেখা যায়নি। আজও মাঝরাতে রায়চৌধুরীর ছাদে এক নারী বসে চুল আঁচড়ায়, আর ঘরে আয়নার লেখা থাকে, সতীনের জায়গা কেউ নিতে পারে না, সতীনের জায়গা কেউ নিতে পারে না। এরকম 3-4 বার বলে আওয়াজ বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো পরবর্তী ভিডিওর জন্য খুদা হাফেজ।